পোখারার উজ্জ্বল দুপুরে বাংলাদেশ ও ভারতের লড়াইটা পিটার বাটলারের শিষ্যদের জন্য শেষ হলো এক নিঃশব্দ দীর্ঘশ্বাসে। স্বপ্ন বুকে নিয়ে মাঠে নামা বাংলাদেশের কিশোরীরা শেষ বাঁশি পর্যন্ত লড়ল, কিন্তু সূর্যের আলোটা যেন শেষমেশ হাসলো ভারতের দিকেই। ফাইনালের ঘাসে রয়ে গেল লাল সবুজের অপূর্ণতা, যেন একরাশ হতাশার গল্প। ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ভারতের মেয়েরা, যেন গ্রুপ পর্বের হার থেকে ভালোই শিক্ষা নিয়ে ফাইনাল খেলতে নেমেছে তারা। সংঘবদ্ধভাবে বারবার আক্রমণ করছিল ভারত, যেখানে পরিকল্পিত ফুটবলের অভাব দেখা যায় বাংলাদেশের মেয়েদের খেলায়। ম্যাচের প্রথমার্ধেই লিড পায় প্রতিপক্ষ। 42 মিনিটে একটি প্রতি আক্রমণ থেকে বাঁ প্রান্ত ধরে বাংলাদেশের ডি বক্সে ক্রস ফেলে ভারতীয় খেলোয়াড়। সেই বল প্রীতিকার পা হয়ে ভারতীয় অধিনায়ক ঝুলানের কাছে পৌঁছালে তার জালের ঠিকানায় পৌঁছে দিতে ভুল করেননি তিনি। এতে এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশের মেয়েরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য সমতায় ফিরতে পারত বাংলাদেশ, কিন্তু গোলরক্ষককে একা পেয়েও বল গোল মুখে রাখতে ব্যর্থ হন তৃষ্ণা রানী। ম্যাচের 60তম মিনিটে উল্টো পেনাল্টি পায় ভারত। বাংলাদেশের গোলরক্ষক ও ডিফেন্ডারের ভুলে প্রাপ্ত এই সুযোগ কাজে লাগিয়ে দলকে 2 গোলে এগিয়ে দেন এলিজাবেথ লাকরা। এতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। 68 মিনিটে ম্যাচের তৃতীয় গোলের দেখা পায় ভারত। বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান সহজ একটি বল ক্লিয়ার করতে গিয়ে ভারতের পার্ল ফার্নান্ডেসের গায়ে মেরে বসেন। সেখান থেকে খালি পোস্টে বল 3 কাঠের নিচে পৌঁছে দিতে বিন্দুমাত্র ভুল করেননি পার্ল। 83 মিনিটে বদলি নামা আনভিতা ভারতের পক্ষে গোলের হালই পূরণ করেন। ম্যাচের বাকি সময় বাংলাদেশের মেয়েরা আর কোনো প্রতিরোধ করতে ব্যর্থ হলে 4-0 ব্যবধানে ফাইনাল জিতে শিরোপা ঘরে তুলে ভারতের মেয়েরা। এই পরাজয় কোচ পিটার বাটলারের জন্য অশুভ সংকেত। আসন্ন নারী এশিয়ান কাপ ও অনূর্ধ্ব 20 নারী এশিয়ান কাপের মতো বড় প্রতিযোগিতার আগে দক্ষিণ এশিয়ার টুর্নামেন্টে নাস্তানাবুদ হওয়া বাংলাদেশের জন্য ভালো খবর নয়, কেননা এশিয়া পর্যায়ে অপেক্ষা করছে বেশ শক্ত প্রতিপক্ষ। দ্রুতই নিজের দলগুলোকে সামলে নিতে চাইবেন এই ব্রিটিশ কোচ। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।